গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে 9:30। তা কর্তামশাই রেডি হয়ে গেছে। আজকে অনেকটাই বেলা হয়েছে, কারণ ওর শরীরটা বেশি একটা ভালো না, জ্বর জ্বর, যাবে না করেও তারপরে যাচ্ছে। খাবার রেডি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ও চা খেয়ে নিচ্ছে, সকালে একবার চা খেয়েছে, তারপরে স্নান টান করে আরেকবার চা খাচ্ছে। এখন বেরিয়ে যাবে। তা আমি এখানে ভাত, ভেন্ডি চচ্চড়ি আর মাছের ঝোল, এখানে আছে উচ্ছে ভাজা আর পটল ভাজা, এই খাবার ওকে দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10:15। আর এখানে সকালে টিফিন করতে নিয়েছি, কর্তামশাই বেরিয়ে গেছে। এখানে আজকে বানাবো হচ্ছে লুচি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক। আর এখানে করে নিয়েছি হচ্ছে সাদা আলুর তরকারি, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে। কালো জিরা দিতে ভুলে গেছি, পাঁচফোড়ন দিয়েছি। আর এটা হচ্ছে এই যে আমরা আটা দিয়েই খাই লুচি, গোলা করে নিয়েছি। এখন এগোটা ভেজে নেব, তাই সকালে টিফিন হয়ে যাবে ছেলের আর আমার। আর ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ভাত, মাছের ঝোল আর উচ্ছে ভাজা এই দিয়ে দিয়েছি। তাহলে এখন টিফিনটা করে নিই। এখানে ছেলের আর আমার খাবার জোগাড় করে নিয়েছি, এবার দুইজনে খেয়ে নেব। এখন বসবো এই যে চিংড়ি মাছ ছাড়াতে। টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে কখন রান্না শেষ করব কি করব জানি না। 11:30 বাজে। এখন এই মাছ ছাড়াবো, তারপরে রান্না করব। কিচ্ছু রান্না হয়নি, এখন এটাকে ছাড়িয়ে নিই, ছাড়াতে বসবো এখন। শুভ দুপুর বন্ধুরা, স্নান করে সব কাজবাজ সেরে চলে আসলাম। এখন একটু শুয়েছি রোজের মতো, সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছি। খাওয়া দাওয়া এখনও করিনি, যেহেতু অনেক বেলায় টিফিন করেছি। তা এখন বেজে গেছে কিন্তু অনেক, এখন 2:30 বেজে গেছে। হ্যাঁ, 3:10। তো এখন বিশ্রাম করে একটু তারপরে খাওয়া দাওয়া করবো। আর ঘরের সব কাজ তো সেরেই নিয়েছি, আজকে এক্সট্রা অনেক কাজ করেছি। ওই জন্য স্নান করে এসেছি, তখন বেলা 2 বাজে। রান্না বান্না বেশি কিছু করিনি, একটা তরকারি করেছি, কিন্তু দেরি হয়েছে যেহেতু মাছ কাটা ছিল না, কালকে রাত্রে নিয়ে এসছে। তরকারিটা কাটা ছিল, সেই চিংড়ি মাছ ছাড়িয়ে তারপরে তরকারিটা রান্না করলাম, ওই জন্য অনেক সময় লেগেছে। আর ঘরটার একটুখানি অন্য কাজ ছিল, পরিষ্কার টরিষ্কার করতে, যা রোজই করতে হয়, ওগুলো তো বাদ দিতে পারবো না। কাঁচাও ছিল, অনেক দিন পর একটু রোদ্দুর উঠেছে। আপনাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি কমেছে জানাবেন। এখানে তো ভালোই রোদ্দুর উঠেছিল আজকে এই দুপুরবেলা, এখন আবার মেঘলা করে গেল। যা ছিল সব ছাদে দিয়ে এসছি। 3-4 দিন ধরে যা বৃষ্টি, আরও বেশি হবে, 4-5 দিন হবে। তো যাই ধুচ্ছি কিছুই শুকাচ্ছে না, সব ভেজা ভেজা। সব নিয়ে দিয়ে এসছি আজকে ছাদে, আজকেও 2-4টে কেচেছি। যা অল্প শুকালেই হবে। এখন যা রোদ্দুর উঠেছিল মনে হয় শুকিয়েও গেছে। তা এখন ভাত বসিয়েছি, ভাতটা দেরি করেই বসালাম। বিকেলের ভাতও একবারে করে ফেললাম, যেহেতু এত বেলায় করছি, ওই জন্যই দেরি করে স্নান করে এসে সব সেরে ভাত বসিয়েছি। আর যখন খিদে পাবে খেয়ে নেব, 3টে তো বাজে। একটু স্নান করে এসছি, এখন ঘুম ঘুম পাচ্ছে। তা আপনাদেরকে রান্নাটা শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করে দেব। জানি এখন ব্লগ খুবই ছোট হয়ে যাচ্ছে, কিছুই সেরকম একটা দেখাতে পাচ্ছি না। চেষ্টা করছি সারাদিনের ব্লগ আপনাদের কাছে দিতে, রাত্রেও বিকেলেও যা যা করবো সবই বিকেলে শ্যুট করব এবং ছাড়বো। কিছুদিন যাক, শরীরটা একটু ঠিক হলেই তারপরে চেষ্টা করব। তা আপনারা সবাই ভালো থাকবেন। এই বর্ষার পরে কিন্তু সব ঘরে ঘরে জ্বর হচ্ছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে, যেটুকু পারবো শেয়ার করব। গুবলু, ও গুবলু, পাপোশটা এখানটায় দিয়েছি, দেখেছেন? জানলার উপরে রোদ্দুর আসছে, আর এখানে একটা ছেলের প্যান্ট আছে,
ও স্নান করে এসে পড়বে বলে আর এটা ছাদে দিইনি। এই পাপোশটার ওপর দেখুন এসে বসেছে। এই, এটার উপর বসার জায়গা, তারপর আবার বিছানায় এসে শুবি? গুবলু, ওরও আসলে রোদ্দুরটা ভাল লাগছে, আজকে অনেকদিন পর রোদ্দুর উঠেছে, ওখানে বসেছে। ওকেও স্নান করাতে হবে, অনেকদিন স্নান করানো হয় না বৃষ্টি বৃষ্টি দেখে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে, সে রাগিনী ভুলো না, ভুলে যেও না, বাজে গো বিনা, বাজে গো বিনা, তুম না 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 তুম তা না না, বাজে গো বিনা। হ্যালো বন্ধুরা, আজকে রান্নাগুলো শেয়ার করতে চলে আসলাম। এখানে হচ্ছে একদম গরম ভাত, এক্ষুনি নামালাম। আর আছে এখানে করলা ভাজা, আর একটু বড়া করে নিয়েছি এই যে বেসন দিয়ে। আর এখানে আছে কালকের একটু মাথা রয়েছে মাছের, এটা ছেলেকে দিয়ে দেবো। আর এখানে রয়েছে পটল চিংড়ি। আজকে আর কিছু করতে পারিনি, এত বেলা হয়ে গেছে না, এই দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর ভাতও 2 বেলার করে নিয়েছি, যেহেতু এত বেলায় ভাত করেছি। তাহলে এই হচ্ছে আজকের দুপুরের মেনু। কেমন লাগলো জানাবেন।